সো ফার্স্ট দেখি 2023 কোশ্চেনে কি দিয়েছিল। 2023 যদি কোশ্চেন্স আমরা দেখি, তাহলে আমাদের কি কি জিনিস দেখতে হবে সেটা হচ্ছে, দেখো, ইউজ অফ কন্টিনিউ ইন দ্য লুপ, এটা আমরা ক্লাসে করেছিলাম। যে মনে করে দেখো, একটা ফর লুপ যে কোনো একটা যদি থাকে এবং এখানে যদি আমি একটা কন্ডিশন দিই, লেট আই ইকুয়ালস টু 3, এবং যদি আমরা কন্টিনিউ ইউজ করি, তাহলে কি হবে, শুধুমাত্র এই পার্টিকুলার স্টেটমেন্টটা স্কিপ হবে। মানে আই ইকুয়ালস টু, যদি আমি প্রিন্টএফ লিখি, এখানে প্রিন্টএফ লিখে %d আই দিই, তাহলে আই এর ভ্যালু 0 প্রিন্ট হবে, আই এর ভ্যালু 1 প্রিন্ট হবে, আই এর ভ্যালু 2 প্রিন্ট হবে, 3টা স্কিপ করে গিয়ে আবার আই এর ভ্যালু 4 হবে। আর ব্রেক যদি দেওয়া হতো, তাহলে ও কি করতো, ডিরেক্টলি এখান থেকে বেরিয়ে যেত। যদি ওরা ব্রেক কন্টিনিউ, আমরা যদি ব্রেক ইউজ করতাম, তাহলে পুরো এখান থেকে বেরিয়ে যেত। এটাই আমরা দেখবো। হোয়াট ইজ দ্য স্ট্রিং ফাংশন, যেটা ইউজ করা হয় strrev, এই পার্টিকুলার ফাংশনটা ইউজ করা হয় কিসের জন্য, একটা স্ট্রিং এর যদি রিভার্স করা হয়, তাহলে আমরা জানি সেই জিনিসটা ইউজ করা হয় strrev, সেটা হচ্ছে স্ট্রিং এর রিভার্সের জন্য। টাইম কমপ্লেক্সিটি অফ দ্য বাবল সর্ট, আমরা জানি অর্ডার অফ n স্কোয়ার ওয়ার্স্ট কেসে, এটা আমাদের লিখতে হবে। প্রি প্রসেসর মানে কি, আমরা জানি ওই যে হ্যাশ ইনক্লুড যেটা ইউজ করছে, এই হ্যাশটাকে আমরা বলি প্রি প্রসেসর। দিস হ্যাশ ইজ প্রি প্রসেসর। রিকারশন ইউজেস কোন ডেটা স্ট্রাকচার, আমরা রিকারশন পড়ানোর সময় বলেছিলাম এটা স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইউজ করে। তো যাই হোক, এইগুলো আশা করি পারবে। হোয়াট ইজ ম্যাক্রো আমরা আসছি। তো এইগুলো হচ্ছে আমাদের নর্মাল যা শর্ট কোয়েশ্চেন, এইগুলো আমরা মনে হয় একটু এদিক ওদিক করে পড়লেই হয়ে যাবে। নেক্সট যেটা আসল, দেখো এখানে আমরা দেখবো যেটা হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রাকচার, অ্যারে অফ স্ট্রাকচার, এটা আমরা দেখবো। একটা এক্সাম্পল দিতে বলেছে 5 মার্কসের। কোয়াড্রেটিক ইকুয়েশন আশা করি ল্যাবে করা হয়েছে, যে কোনো পারবে। ড্র দা ফ্লোচার্ট করে নেবে ফ্যাক্টরিয়াল অফ এ নাম্বারের। কন্ডিশনাল অপারেটর কি করানো হয়েছিল, ওই a গ্রেটার দেন b যদি হয় তাহলে a অর b হবে, এটাকে কন্ডিশনাল অপারেটর বলে। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য কোড, এগুলো রান করলে তোমরা বুঝতে পারবে। আর কি দিয়েছে দেখো, আবার ডিফারেন্স দিয়েছে অ্যারে এবং স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার এন্ড ইউনিয়নের মধ্যে ডিফারেন্স। একটা প্রোগ্রাম লিখতে বলেছে স্ট্রাকচারে, যেটা 10টা স্টুডেন্টের নাম, রোল এবং মার্কস দেবে এবং তাদের রেকর্ডগুলো প্রিন্ট করবে। প্রোগ্রাম ইভেন অ্যান্ড অড করার কথা, প্রাইম আর নন প্রাইম, অ্যাড অল ইভেন নাম্বার অফ অ্যান অ্যারে। এই প্রোগ্রামগুলো কমন প্রোগ্রাম, এগুলো খুবই সোজা। হোয়াট ডু ইউ মিন বাই অপারেটিং সিস্টেম, আমরা জানি অপারেটিং সিস্টেম, আশা করি তোমরা পড়েছো যে হোয়াট ডু ইউ মিন বাই অপারেটিং সিস্টেম, সেটা জানো। হোয়াট আর দ্য ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, বুটিং কাকে বলে, যখন কম্পিউটার লোড হয় তখন তাকে বুটিং বলে। কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স, আমাকে বলেছে ডায়াগোনাল একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল, প্রিন্ট ডায়াগোনাল ম্যাট্রিক্স 5x5। স্ট্রিং কনক্যাটিনেশন করতে বলেছে, যেটা আমাদের দেখতে হবে। শর্ট করতে বলেছে, সেই শর্ট করার জন্য বাবল শর্ট, হোয়াট এভার তুমি ইউজ করতে পারো, বাবল শর্ট ইউজ করে নিও। আর কোশ্চেনে যেটা দিয়েছে, তাহলে এটা এখনো আছে, কনভার্ট ইউনো একটা বাইনারি টু ডেসিমাল, মানে এইগুলো তো একদম ছোটবেলাকার কনভার্সন, যেগুলো আমরা এগুলো জানি। এটা হচ্ছে টু টু দি বার কত হয়, আমরা জানি টু টু দি বার -1, টু টু দি বার -2, দেন টু টু দি বার 0, টু টু দি বার 1, টু টু দি বার 2, টু টু দি বার 3, মানে এটা একবারে, মানে আমরা যে কোনো নাম্বার তুমি যদি নাও না কেন, ইট উইল বি লাইক দ্যাট। তার মানে 1 ইন্টু টু টু দি বার 3 প্লাস 1 ইন্টু টু টু দি বার 2 প্লাস 0 ইন্টু টু টু দি বার 1 প্লাস 1 ইন্টু টু টু দি বার 0, আর দশমিকের পর 0 ইন্টু টু টু দি বার -1 প্লাস 1 ইন্টু টু টু দি বার -2। সো এটা কত হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে 8 প্লাস 4 প্লাস 1 পয়েন্ট 1 বাই কত 4, সিম্পল অ্যাজ দ্যাট। আর 13 আর 1 বাই 4 কত 25, তাই না? এটা একদম ডিরেক্টলি এরকম ভাবে করতে পারো। মানে আমরা পড়িয়েছিলাম 2s কমপ্লিমেন্ট কি, 2s কমপ্লিমেন্ট তোমরা জানো যে জাস্ট
2s কমপ্লিমেন্ট যে কোনো নাম্বারের করাটা খুব সোজা, মানে 10110110 যা দিক না কেন এই লেফট এই থেকে শুরু করবে, 00 ফার্স্ট ওয়ান হলে ওই ওয়ানটাকে রেখে দেবে, বাকি যা থাকবে সবকে ওয়ান এস কমপ্লিমেন্ট, মানে ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো, এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট হয়ে গেল। কি বললাম, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবে, জিরো থাকলে বসিয়ে বসিয়ে যাবে, ফার্স্ট ওয়ান থাকলে দ্যাট উইল রিমেন ওয়ান অ্যান্ড রেস্ট অফ দ্য থিং আর কমপ্লিমেন্টেড। সো এই জিনিসগুলো যখন আসছে একটুখানি দেখে নিও, তাহলে যে কোনো ডিজিটালের বইতেও পাবে। এটা স্যার 2020। ইয়েস। স্যার বলছি যে 11C-টা একবার সলভ করে দিতে পারবেন? 11C ইউজেস 2s কমপ্লিমেন্ট ইউজ করে এইটা করতে বলেছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি করতে পারোনি নাকি? স্যার আসলে মানে এডিশন গুলো হয়ে যাচ্ছে, মানে সে নেগেটিভ যখন মাইনাস করছে একটু কনফিউশন হচ্ছে স্যার। আচ্ছা, মাইনাস করলে একটুখানি কনফিউশন হচ্ছে। আচ্ছা, আমি এটা দেখিয়ে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? তোমাকে এখানে বলছে সাবট্রাকশন ইউজিং 2s কমপ্লিমেন্ট, ঠিক আছে? সো এইটা তাহলে আমরা দেখে নেব, যদি 2s কমপ্লিমেন্ট দিয়ে সাবট্রাকশন হয় কিরকম ভাবে হবে, সেটা নাই দেখে নেওয়া যাবে। ওকে, so the thing is that now 2000, আমি আর 2020 21 এর তো আমি দেখলাম না, তো যাই হোক, এখানে যে কোশ্চেন্স গুলো দিচ্ছে, এই নাম্বার অফ বাইটস রিকোয়ার্ড টু স্টোর ফ্লোট ভেরিয়েবল, এইগুলো জাস্ট এমনি কোশ্চেন, এগুলো দেখে নিও। কোশ্চেন কি দেয় এখানে, ওই একটা তোমার ফাংশন অফ এ ভেরিয়াস ইউনিটস অফ ডিজিটাল কম্পিউটার, এই জিনিসটা দেয়। ফ্লোচার্ট বার করতে বলে, সাম অফ দ্য ফার্স্ট এন প্রাইম নাম্বার। লজিক্যাল অপারেটর বলতে কি বোঝো, অ্যাডভান্টেজ অফ 2s কমপ্লিমেন্ট ওভার 1s কমপ্লিমেন্ট। ওই জিরোটাকে রিপ্রেজেন্ট করা যায়, মনে করে দেখবে, প্লাস 2s কমপ্লিমেন্টে প্লাস জিরো অ্যান্ড মাইনাস জিরো ইজ সেম অ্যাজ জিরো, বাট 1s কমপ্লিমেন্টে আলাদা আলাদা হয়। আচ্ছা, এই সাবট্রাকশনটা তোমাদের দেয়, আচ্ছা সাবট্রাকশনটা তাহলে দেখতে হবে যে পারফর্ম দ্য সাবট্রাকশন with the following binary operation using 2s complement and 1s complement. Difference between malloc and calloc, void pointer key, call by value, call by reference key, এগুলো হয়েছে। Input two string and pass them to a user defined function to compare them, মানে compare করতে বলেছে। ইন ক্রস ইন ম্যাট্রিক্স এর ম্যাক্সিমাম এলিমেন্ট প্রিন্ট করতে বলেছে। কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, এগুলো দিয়েছে। এগুলো মনে হয় ন্যান্ড গেট এখন আর নেই। বিট ওয়াইজ অপারেটর, ফাংশন কাকে বলে, অ্যাডভান্টেজ অফ ফাংশন, রিটার্ন স্টেটমেন্ট, হোয়াইল ডু হোয়াইল এর মধ্যে ডিফারেন্স, আমাকে এই প্রোগ্রামটা করতে বলেছে। অটো, এক্সটার্নাল, স্ট্যাটিক ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্স, স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন, অ্যারে অফ পয়েন্টার্স, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, বিট ওয়াইজ, এইরকম কিছু দিয়েছে প্যাটার্নটা 2019। আর 2019 এই প্যাটার্নটা দিয়েছে, অ্যান্ড 2018 যেটা দিয়েছিল, যদি দেখা যাক, বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ এন অ্যালগোরিদম, ফ্লোচার্ট করতে বলেছে। আর হচ্ছে ডিফারেন্স বিটুইন ডু হোয়াইল অ্যান্ড হোয়াইল, কম্পাইলার ইন্টারপ্রেটার, ফিবোনাকি সিরিজ করতে বলেছে, ম্যাক্রো কাকে বলে, আর কি বলেছে আমাদের, এইরকম একটা প্রোগ্রাম দিয়েছে। ডিসঅ্যাডভান্টেজ অফ মেশিন লার্নিং, ব্যালক ক্যালকের মধ্যে ডিফারেন্স, এই প্রোগ্রামটা একটা রোমান লেটারাল, ডেসিমাল টু বাইনারি number is prime or not, modeling and complex
স্ট্রাকচার অ্যাড এন্ড প্রিন্ট টু কমপ্লেক্স ভেরিয়েবল। যাই হোক, এই কোশ্চেন্স গুলো মোটামুটি আমাদের যদি করতে হয়, সো দ্য থিং ইজ দ্যাট, তাহলে আমরা একটু স্টার্ট করি, দেন দেখা যাক। প্রথম জিনিস যেটা আমরা, ওই যে ম্যাক্রো তোমাদের বলা হচ্ছে, ম্যাক্রো মানে আমরা এইরকম ভাবে তোমাদের একটা কোয়েশ্চেন দেয়, এই এটাকে বলা হয় হ্যাশ ডিফাইন, যেটা নেবে আমরা জানি এই হ্যাশটাকে কি বলা হয়, দ্যাট ইজ কল্ড প্রি প্রসেসর ডিরেক্টিভ। এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। এবং এই প্রড ইউজ করেছি এ কমা বি, এ স্টার বি, মানে যখনই তুমি দেখো এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, এবং আমি এটাকে লিখেছি, কি লিখেছি, এক্স প্লাস 2 কমা দিয়ে ওয়াই মাইনাস 10। তাহলে এটা মানে এ স্টার বি, তার মানে এ এর জায়গায় দ্যাট শুড বি এক্স প্লাস 2 অ্যান্ড বি এর জায়গায় ওয়াই মাইনাস 10 রিপ্লেস হয়ে যায়, ইট উইল জাস্ট রিপ্লেস দ্য থিং। তাই জন্য এক্স এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 2 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই ওয়াই এর ভ্যালু 3 হলে 3 মাইনাস 10। এবারে 2 মাল্টিপ্লাইড বাই 3, দ্যাট উইল বি, আগে কাজ হবে, মাইনাস 10 হবে, and that's why the result should be minus 2। ম্যাক্রোর যে কোনো এক্সাম্পল তুমি এইভাবে দিতে পারো। আমি জাস্ট দেখালাম যে ম্যাক্রো আমাদের এইরকম ভাবে কাজ করে। তাহলে এই যে এখানে আমি এগুলো পাঠিয়ে দেবো সবই, যে আমরা জানি যে যদি তুমি বলো পরীক্ষায় আসে ম্যাক্রো কি, তাহলে ম্যাক্রো ইজ এ নেম given to a block of C statement as a preprocessor directive। এবং preprocessor মানে কি, the block of the code is communicated to the compiler before entering into the actual coding। Preprocessed, preprocessed মানে হচ্ছে all the macros would be processed before your program compiles। তোমার প্রোগ্রাম কম্পাইলেশনের আগেই প্রি প্রসেসড করা হয়, এই জন্য ম্যাক্রো এরকম ভাবে লেখা হয়। সাবস্টিটিউট করে, ম্যাক্রো উইল মাইন্ড দ্যাট সাবস্টিটিউট দ্য কোড দ্যাট উইল ইনক্রিজ দ্য প্রোগ্রাম লেন্থ। ম্যাক্রো কিন্তু ফাস্টার দ্যান দ্য ফাংশন। আমি এখানে নাম্বার স্পেস দিয়ে 10 লিখেছি, তাই নাম্বার যদি প্রিন্ট করায়, ইট উইল জাস্ট রিপ্লেস 10, আউটপুট 10 দেবে। অথবা এরকম কিউবের যদি এক্সাম্পল দেয়, কিউব বি স্টার বি স্টার বি, আমি কি করেছি, 1 প্লাস 2 করেছি, তাহলে আমি কি বলেছি, ইট উইল রিপ্লেস দ্য থিং, মানে বি এর জায়গায় 1 প্লাস 2 হবে, মাল্টিপ্লাইড বাই আবার 1 প্লাস 2 হবে, মাল্টিপ্লাইড বাই আবার 1 প্লাস 2 হবে, এবং এই ক্যালকুলেশনটা হবে। এবারে মাল্টিপ্লিকেশন আগে কাজ হবে, মাল্টিপ্লিকেশনের কাজগুলো আগে হবে, তাই 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 যেটা হবে, দ্যাট ইজ গিভস ইউ দ্য অ্যান্সার, 7 অ্যান্সার দেবে, রাইট। এবং তোমাদের পরীক্ষায় ডিফারেন্স বিটুইন ম্যাক্রো অ্যান্ড ফাংশন আসতে পারে, তাই ম্যাক্রোস আর প্রি প্রসেসড, ফাংশনস আর কম্পাইলড। নো টাইপ চেকিং ইজ ডান ইন ম্যাক্রো, আর এখানে টাইপ চেকিংটা করা হয়। ম্যাক্রো ইনক্রিজেস দ্য কোড লেন্থ, আর ফাংশন কিন্তু কিপস দ্য কোড লেন্থ আনএফেক্টেড। স্পিড অফ এক্সিকিউশনটা ম্যাক্রোতে ফাস্টার হয়, স্পিড অফ এক্সিকিউশন ফাংশনে স্লোয়ার হয়, কারণ ফাংশন প্রত্যেকবার ভ্যালুগুলোকে মনে রাখতে চেষ্টা করে, বারবার বারবার করে যায়। ব্যাস এইখান থেকে এইটুকু পড়লেই হবে। সেকেন্ড জিনিস আমরা যেটা কোশ্চেন পেপারে দেখেছিলাম, যে ম্যালক আর ক্যালকের মধ্যে ডিফারেন্স। ম্যালক ক্যালক কি কি হয় আমরা জানি, আগের দিন আমরা ক্লাসটা নিয়েছিলাম, তোমাদের পরীক্ষা ছিল বলে হয়তো করতে পারোনি। এখানে আমরা জানি যে আমাদের র্যাম, এটা যদি টোটাল র্যাম হয়, র্যামের এরকম মেমোরি হয় স্ট্যাক, যেমন ফাংশনস গুলো কাজ হয় স্ট্যাকে, আমাদের বিভিন্ন রকম পয়েন্টার্স এর কাজ হয় হিপের থ্রুতে, বিএসএস সেগমেন্টে আনইনিশিয়ালাইজড ডেটা বিএসএস সেগমেন্টে কাজ হয়, ইনিশিয়ালাইজ ডেটা গুলো ডেটা সেগমেন্টে কাজ হয়, প্রোগ্রাম স্টেটমেন্ট গুলো এখানে। মোদ্দা কথা, যে আমরা যদি ডাইনামিক্যালি কোনো মেমোরিকে অ্যালোকেট করি, তাহলে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন যদি করতে হয়, তাহলে আমরা জানি সেটা এই র্যামের হিপ সেকশনে হয়। এবং আমরা জানি যেহেতু হিপ হচ্ছে একটা লার্জ মেমোরি, দ্যাট ইজ ফ্রি ডিউরিং দ্য এন্টায়ার প্রোগ্রাম এক্সিকিউশন, এবং পয়েন্টার ছাড়া এটাকে অ্যাক্সেস করা যায় না। ডাইনামিক করা মানে যখন তোমাদের ওই স্ক্রিনের স্ক্রিনটা আসে, মানে কালো স্ক্রিনটা রান করানোর সময় আসে, তখনই মেমোরিটা অ্যালোকেট হয়, তাই এটাকে বলা হয় রান টাইম মেমোরি, এবং তাই এটার নাম হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে দ্যাট ইজ নাথিং বাট এ রান টাইম মেমোরি। এবং এটা করার জন্য আমাদের ফাংশন আছে কি, ম্যালক, ক্যালক, রিঅ্যালক, এবং আরেকটা ফাংশন আছে দ্যাট ইজ ফ্রি, মানে দ্যাট ইজ দ্য প্রোগ্রামার রেসপন্সিবিলিটি। যখন তুমি কোনো মেমোরি ইউজ করছো,
তাহলে প্রোগ্রামার রেসপন্সিবিলিটি হচ্ছে মেমোরির যখন কাজটা হয়ে যাবে তখন তুমি কি করবে, জায়গাটাকে ফাঁকা করে দেবে। এবং জায়গাটাকে যেহেতু ফাঁকা করে দেওয়ার কথা, এবং তাই জন্যই আমরা কি করছি এখানে, এই ফ্রি বলে জিনিসটা ইউজ করছি। এবং যখন ডাইনামিক মেমোরি তুমি ইউজ করবে তখন আমরা stdlib.h এই পার্টিকুলার হেডার ফাইলটা ইউজ করি, বা আরো ধরনের হেডার ফাইল আছে, আমরা এই হেডার ফাইল ইউজ করলে তবে তুমি ওই ৪ টে ফাংশন ইউজ করতে পারবে। তাহলে স্ট্যাটিক মেমোরি আর ডাইনামিক মেমোরির মধ্যে তফাৎ কি? আমরা যে ইন্টিজার x ইকুয়ালস টু 10 লিখছি, এটা হচ্ছে স্ট্যাটিক মেমোরি। কারণ আমরা 4 বাইট অফ মেমোরি অ্যালোকেট করে দিয়েছি এট দ্য কম্পাইলেশন টাইম। এই মেমোরিটা স্ট্যাকে গিয়ে অ্যালোকেটেড হয়। আর স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন করলে অফকোর্স আমাদের পারফরমেন্সটা ফাস্টার হয় প্রোগ্রামে। কারণ তুমি ভেবে দেখো, তুমি একটা কোনো কাজ করতে বসেছো, তোমাকে আগে থেকে সবকিছু দিয়ে দেওয়া হলো, অফকোর্স কাজটা ফাস্টার হবে। আর রান টাইমে মানে তোমার যেটা দরকার পড়ছে সেটা যদি তোমায় উঠে উঠে আনতে হয় প্রত্যেকবার, তাহলে টাইম বেশি লাগবে। তার মানে ডাইনামিক মেমোরি করলে ডাইনামিক মেমোরি কিন্তু স্লোয়ার দ্যান দ্য স্ট্যাটিক মেমোরি। কিন্তু ডাইনামিক মেমোরি আমাদের জীবনে যে অ্যাপ্লিকেশন গুলো হয় সব অ্যাপ্লিকেশনের জন্য তুমি কিন্তু জানতে পারবে না যে আগে থেকে কত মেমোরি লাগবে। এই জন্য সব অ্যাপ্লিকেশনের জন্য যেহেতু তুমি জানতে পারবে না যে আগে থেকে কত মেমোরি লাগবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা কিন্তু কি করি, ডাইনামিক মেমোরি আমরা নরমালি ইউজ করি। সো ডাইনামিক মেমোরি স্লোয়ার কেন? ডাইনামিক মেমোরি পয়েন্টার দিয়ে কাজ হয়। একটা পয়েন্টার কি করে, এইভাবে পয়েন্ট করে এখানে হিপ সেকশনে। তাই জন্য অফকোর্স প্রথমে স্ট্যাক সেকশনে যেতে হয়, স্ট্যাক সেকশনে গিয়ে অ্যাড্রেসটাকে বার করতে হয়, সেই অ্যাড্রেসটা হিপে যাবে। অত কিছু জানার দরকার নেই, মনে রাখবে ইট টেকস মোর টাইম। আর ডাইনামিক মেমোরি কি করে, মেক্স দ্য প্রোগ্রাম এক্সিকিউশন স্লোয়ার। অ্যাডভান্টেজ অফ ডাইনামিক মেমোরি, স্ট্যাটিক মেমোরি হচ্ছে লিমিটেড। আর স্ট্যাটিক মেমোরি কখন সুইটেবল, যখন আমরা জানি যে কতটা মেমোরি আমাকে অ্যালোকেট করতে হবে। বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা কি জানি, যে আমার কাছে কতটা মেমোরি আমায় অ্যালোকেট করতে হবে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা থাকে না। হোয়াট এভার, আমরা শুধু এইটুকু মনে রাখবে, আমরা যে ফাংশন, কারণ পরীক্ষায় আসবেই, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন malloc অ্যান্ড calloc। তো আমরা জানি malloc বা calloc এই দুটো দিয়ে আমরা কি করি, ডাইনামিক্যালি মেমোরিকে অ্যালোকেট করি। কিভাবে লিখি, আমরা জাস্ট malloc, এখানে কি করি, সাইজটা দিতে হয়, আর এখানে ডেটা টাইপের টাইপ। ধরো আমি একটা ইন্টিজার ডেটা, আমি কি বললাম, এন্টার দ্য নাম্বার। এন্টার দ্য নাম্বার নিয়ে কি করলে, তুমি n এর মধ্যে নিয়ে নিলে। আর malloc পয়েন্টারটা কি করছে, আমরা malloc টা এইভাবে লিখি, n টা হচ্ছে নাম্বার অফ যটা তোমার ডেটা দরকার। আমরা নরমালি কি জানি, একটা অ্যারে ডিক্লেয়ার করেছে, অ্যারে ডিক্লেয়ার করেছে কিভাবে, A50। তার মানে 50 রুমস এর অ্যারে ডিক্লেয়ার করছো, বাট অ্যাকচুয়ালি তুমি কাজ করছো 5টা বা 6টা এলিমেন্ট নিয়ে। তাহলে অফকোর্স 5টা বা 6টা এলিমেন্ট নিয়ে যদি তুমি কাজ করো আর তুমি মেমোরি নিয়ে নিয়েছো আগে থেকেই, that would be 50 rooms array, and that would be very difficult, right? সো আমরা কি জানি, তাই জন্য আমরা কি করছি, যে printf দিয়ে যতগুলো এলিমেন্ট দেবে, মানে নাম্বার অফ এলিমেন্ট যটা দেবে সেই অনুযায়ী আমরা কি করছি, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করছি। ধরো তোমার 5টা এলিমেন্ট দিলে রান টাইমে, তাহলে কি করছো, 5 মানে হচ্ছে এনটা 5 মাল্টিপ্লাইড বাই ইন্টিজার ডেটা হলে, তাই জন্য ইন্টিজার কতটা জায়গা নেই সেটা তো আমি জানি না, কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে, তাই সাইজ অফ ইন্ট দিয়ে মাল্টিপ্লাই করছি, আর কিচ্ছু না। এইটাই হচ্ছে আমার malloc দিয়ে কাজটা, aptr equals to this। তার মানে একটা পয়েন্টার, ওখানে কিন্তু অ্যারের ব্যাপার নেই, পয়েন্টার দিয়ে আমি এরকম মেমোরি নিচ্ছি। এবং ইনিশিয়ালি যখন করা হয় তখন এখানে গার্বেজ ভ্যালু থাকে, মানে অ্যারের ভেতরে কি এলিমেন্টস এর ভ্যালু থাকে, গার্বেজ ভ্যালু। আর বাকি কাজ আমি কিন্তু অ্যারের মতোই করব, শুধু এই কাজটা করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। মানে malloc, তার মানে দুটো সবসময় জানবে, malloc আর calloc এর ডিফারেন্স কি, একদম সিম্পল। malloc এর ভেতরে আমরা কি করি, একটাই আর্গুমেন্ট পাস করি, n multiplied by size of int। আর calloc দিয়ে যদি একই কাজই করা হয় তাহলে n কমা দিয়ে সাইজ অফ ইন্টিজার, রাইট? বলতে পারো কি বক্তব্য, কারো কিছু বক্তব্য থাকলে বলো। তার মানে এখানে ঘটনা হচ্ছে, এটা দুটো আর্গুমেন্টস নেয়, এটা একটা আর্গুমেন্টস নেয়। malloc দিয়ে ইনিশিয়ালাইজ করছে গার্বেজ ভ্যালু, আর calloc দিয়ে যদি করো 0 দিয়ে ইনিশিয়ালাইজ, মানে অ্যারেটা যদি ডিক্লেয়ার করো, মানে malloc দিয়ে যদি করো তাহলে এখানে আননোন ভ্যালু থাকবে, আর calloc দিয়ে যদি করো তাহলে এর প্রত্যেকটা রুম 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। এবং তাই জন্য কি হবে, malloc হচ্ছে স্লোয়ার,
আর ক্যালক হচ্ছে ফাস্টার। পরীক্ষায় এই ৩ টে পয়েন্ট লিখলেই যথেষ্ট। যে ম্যালক হচ্ছে ফাস্টার আর তোমার হচ্ছে ক্যালক হচ্ছে স্লোয়ার। এখানে এই দেখো ক্যালক যেটা লিখেছি n কমা দিয়ে সাইজ অফ ইন্টিজার দিয়ে আমরা করছি এবং ম্যালক হচ্ছে ফাস্টার দ্যান দ্য ক্যালক। ম্যালক ইজ ফাস্টার দ্যান দ্য ক্যালক, কারণ ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এর করসপন্ডিং। আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের গার্বেজ ভ্যালু আর এটা হচ্ছে 0। সিম্পল অ্যাজ দ্যাট। এটা যেন আমাদের মাথায় থাকে। সো নাও তাহলে আমরা দেখতে পেলাম যে ম্যালক আর ক্যালকের মধ্যে বেসিক ডিফারেন্স। এখানে রিঅ্যালক লেখা আছে বাট রিঅ্যালক পরীক্ষায় আসে না। আর যদি আসে তাহলে লিখে দেবে, মানে মডিফাই করছি মেমোরিটাকে। যদি অলরেডি আমি মেমোরি ক্রিয়েট করে নিয়েছি তারপর সেই মেমোরিটাকে যদি মডিফাই করতে হয় দেন আমি এটাকে এইভাবে করতে পারি। সো আর ফ্রি মানে আমি জাস্ট পয়েন্টারটাকে ফ্রি করে নিই। যদি ডাইনামিক্যালি মেমোরিকে অ্যালোকেট করি তাহলে আমরা দেখলাম র‍্যামের হিপ সেকশনে মেমোরিটা ক্রিয়েট হচ্ছে। তাই সেটাকে ফ্রি করার জন্য আমরা ফ্রি ইউজ করি। দ্যাট ইজ আ সিম্পল থিং। এখানে আর কিছু দরকার নেই। এটা হচ্ছে ডাইনামিক মেমোরিক্যালি, তার মানে দুটো কোয়েশ্চেনস আসবে যেটা তোমরা বললাম। একটা হচ্ছে যেটা আমরা করেছি, মনে করে দেখো, যেটা প্রথমে আমরা বললাম যে what are the things? Macro. What do you mean by macro? তাহলে আমরা এখানে যদি কিছু জিনিস অ্যাড করি তাহলে আমি জানি না ম্যাক্রোটা দিয়েছিলাম কিনা, বাট এখানে আমাদের ম্যাক্রোটা লিখলাম, ম্যাক্রোটা লাগবে। আর ওটা আমি পাঠিয়ে দেবো, যেটা মোটামুটি সাজেশনস তুমি ধরতে পারো ম্যাক্রো আর ফাংশনের মধ্যে ডিফারেন্স। আর হচ্ছে ইউ ক্যান সে difference between macro and function. So this is the case. আর আমরা দেখলাম যে ম্যাক্রো ফাংশনের মধ্যে কি কি ডিফারেন্স এন্ড দ্য থিং ইজ, এইগুলো কমপ্লেক্সিটি আপাতত লাগবে না। সো নাও যেটা আমাদের দরকার, যেটা দেখলে প্রত্যেকবার কোশ্চেন আসছে যে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রাকচার, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন স্ট্রাকচার এন্ড ইউনিয়ন। এবং স্ট্রাকচারের ক্ষেত্রে একটা প্রোগ্রাম হয়তো কিছু ক্ষেত্রে দিয়েছে। সো স্ট্রাকচার কেন ইউজ করা, এই যে অ্যারে আর স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স বলছে, কি বলছে তোমাকে লিখতে বলছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যারে এন্ড স্ট্রাকচার। প্রথম কথা হচ্ছে অ্যারে মানে কি, আমরা পড়েছিলাম হোমোজিনিয়াস ডেটা স্টোর করে। হোমোজিনিয়াস ডেটা, হোমোজিনিয়াস ডেটা মানে কি, সেম টাইপ অফ ডেটা, মানে তুমি ইন্টিজার নাম্বার স্টোর করবে, আইদার ফ্লোট নাম্বার স্টোর করবে আর ক্যারেক্টার স্টোর করবে। বাট তুমি যদি চাও একটা অ্যারেতে একই সাথে ফ্লোট এবং ইন্টিজার দুটোকেই স্টোর করবে তাহলে কিন্তু সেটা করা যাবে না। এবং তাই জন্যই কি করেছি, আমরা স্ট্রাকচারকে ইন্ট্রোডিউসড করেছি। আমরা ইন্ট্রোডিউস করেছি স্ট্রাকচার। স্ট্রাকচার কি করে, হেটেরোজিনিয়াস ডেটা, হেটেরোজিনিয়াস ডেটাকে স্টোর করার জন্য স্ট্রাকচার ইউজ করা হয়। তার মানে কি বলছি, ডেটা অফ ডিফারেন্ট টাইপস ক্যান বি গ্রুপ টুগেদার আন্ডার এ সিঙ্গেল নেম। ডেটা অফ ডিফারেন্ট টাইপস, তাহলে স্ট্রাকচার লিখবো কি করে, স্ট্রাকচার লিখবো এরকম, আমরা ডিক্লারেশন অফ এ স্ট্রাকচার একটা কি করে টেমপ্লেট ক্রিয়েট করে অথবা ফরম্যাট ক্রিয়েট করে যেটা দিয়ে ক্যারেক্টারিস্টিক্স অফ ইটস মেম্বারকে লেখা যায়। মানে স্ট্রাক্ট বলে একটা কিওয়ার্ড আমায় ইউজ করতে হয়। স্ট্রাক্টটা হচ্ছে কিওয়ার্ড, আর মেম্বার 1 মেম্বার 2 মেম্বার 1 মেম্বার 2 আর দ্য মেম্বার অফ দ্য স্ট্রাকচার এবং ডিক্লেয়ার ইনসাইড দ্য কার্লি ব্রেসেস। দেখো আমরা ডিক্লেয়ার করছি ইনসাইড দ্য কার্লি ব্রেসেস। এবং এখানে কি করেছি, মেম্বার মানে আমি যদি একটা স্ট্রাকচার, ধরো তোমাদের স্টুডেন্ট স্ট্রাকচার বানাচ্ছি, তাহলে স্টুডেন্ট আমাকে স্ট্রাক্ট লিখতে হবে, নাম লিখতে হবে স্টুডেন্ট, তুমি যা খুশি নাম লিখতে পারো। আমি ধরো স্টুডেন্টের কি স্টোর করতে চাও, আমি চাই স্টুডেন্টের ধরো তোমাদের ইউনিভার্সিটি নাম্বার, তাহলে ইউনিভার্সিটি নাম্বার কি ইন্টিজারে হয়, তাহলে এটা হচ্ছে ইউনিভার্সিটি রোল নাম্বার। আমি এরকম একটা নিলাম। আর কি নেব,
তোমাদের নাম স্টোর করতে চাই, তাহলে সেটা একটা ক্যারেক্টার অ্যারে হবে। ধরো একটা অ্যারের মধ্যে 20 ম্যাক্সিমাম রাখলাম, এখানে তোমার নাম স্টোর করব। এবার তোমার মার্কস স্টোর করতে চাই, মার্কসটা কি সাধারণত ফ্লোটে হয়, তাহলে আমি এখানে মার্কস স্টোর, তার মানে এটা একটা স্ট্রাকচার তৈরি করলাম আমি। যে স্ট্রাকচারটার নাম হচ্ছে স্টুডেন্ট, সেকে ইউনিভার্সিটি রোল নাম্বার, তোমার নাম, মার্কস, তুমি যা খুশি লিখতে পারো। তার মানে দেখো এটা কিন্তু হেটেরোজিনিয়াস, হেটেরোজিনিয়াস অ্যারে হলে কিন্তু হতো না। অ্যারে কি আইদার তোমার ক্যারেক্টার অথবা ইন্টিজার। আমি কি করলাম, এই স্ট্রাকচারটার মধ্যেই বাকি জিনিসগুলোকে সব রেখেছিলাম। এটাকে তাই জন্য দেখো, এটা হচ্ছে ডেটা টাইপ, আর তারপর হচ্ছে মেম্বার ওয়ান, ডেটা টাইপ, মেম্বার টু, এরকম ভাবে করা হয়। তার মানে এই যে, তার মানে আমরা দেখলাম এই যে লিখেছি যে স্ট্রাকচার টেমপ্লেট, এটা মনে রাখবে, স্ট্রাকচার টেমপ্লেট ক্যান বি ডিক্লেয়ার্ড গ্লোবালি অথবা লোকালি। মানে তুমি মেনের পরেও লিখতে পারো অথবা লোকালিও করতে পারো। ইট ক্যান বি প্লেসড বিফোর অল ফাংশনস ইন দ্য প্রোগ্রাম, অর ইট ক্যান বি লোকালি প্রেজেন্ট ইন এ ফাংশন, মানে ফাংশনের ভেতরেও লেখা যায় অথবা একদম মেনের উপরেও লেখা যায়। ইফ দ্য টেমপ্লেট ইজ গ্লোবাল, যদি গ্লোবালি লেখো, মানে মেনের পরেই তুমি যদি লিখে নাও, তাহলে ইট ক্যান বি ইউজড বাই অল ফাংশন। আর যদি লোকাল হয়, তাহলে ফাংশনের ভেতরে যে আছে সেই শুধুমাত্র স্ট্রাকচারটাকে ইউজ করতে পারবে। নর্মালি কি হয় ভেবে দেখো, আমি ধরো একটা স্টুডেন্টের নিলাম ক্যারেক্টার নাম, তার নাম মানে কি, 20 টা অ্যারে নিয়েছি, ক্যারেক্টারের সাইজ 1 বাইট, তার মানে এটা টোটাল 20 বাইট। রোল নাম্বার হচ্ছে ইন্টিজার, দ্যাট উইল টেক 4 বাইট। মার্কসটা হচ্ছে ফ্লোট, দ্যাট উইল টেক 4 বাইট। এবং আমি দুটো স্টুডেন্টের নাম, মানে যখন তুমি শুধুমাত্র, আমি জাস্ট স্ট্রাক্ট স্টুডেন্ট, এটা কিন্তু টেমপ্লেট, এটা যদি লেখো শুধু টেমপ্লেট, মানে কোনো মেমোরি কিন্তু তখন অ্যালোকেট হয় না। বাট যখন তুমি এখানে রাম, শ্যাম, কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে লিখছো, তখন অ্যাকচুয়ালি টোটাল সাইজ, মানে রামের জন্য 28 বাইট, আবার শ্যামের জন্য 28 বাইট, দুটোই মেমোরিটা অ্যালোকেট হচ্ছে। রাম অ্যান্ড স্যাম হচ্ছে ভেরিয়েবল অফ টাইপ স্ট্রাকচার স্টুডেন্ট। তাই মনে রাখবে যে অথবা এইভাবে লিখতে পারো, স্ট্রাক্ট স্টুডেন্ট রাম কমা স্যাম দিয়েও লেখা যায়, অথবা কমা দিয়ে এখানে যেমন লিখেছি সেইভাবেও লেখা যায়। সো এই দুটো জিনিস করা যায়। এবং স্ট্রাকচার কি করে, ইউজার ডিফাইন ডেটা টাইপ, মানে আমি আমার মতো ডেটা টাইপ ক্রিয়েট করি, ডট দিয়ে স্ট্রাকচার টু মেম্বার, মানে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করা যায় অথবা প্রিন্ট করা যায়, অথবা অ্যারো দিয়ে ইউজ করা যায়। যদি আমি কোনো পয়েন্টার ইউজ করি তাহলে অ্যারো দিয়ে করা যায়। লাইক ধরো আমরা যেমন বলেছি স্ট্রাকচার কি করছে, মেম্বার সাইজ অফ দ্য স্ট্রাকচার কি বলেছি, সাম অফ অল মেম্বার ভেরিয়েবল। স্ট্রাকচারকে ইনসাইড দ্য ফাংশন করা যায়। আমি স্ট্রাকচার একটা দেখো একটা মেইন প্রোগ্রাম লিখেছি, এটাকে বলা হয় অ্যারেজ উইদিন স্ট্রাকচার। মানে ধরো এইরকম একটা অ্যারে নিয়েছি, এই অ্যারের ফার্স্ট এলিমেন্টটা একটা স্টুডেন্টের ডেটাকে স্টোর করছে, ধরো এই অ্যারের সেকেন্ড এলিমেন্টটা আরেকটা স্টুডেন্টের ডেটাকে স্টোর করছে, এরকম ভাবে প্রত্যেকটা স্টুডেন্টের ডেটাকে স্টোর করছে। আমি কি করে লিখেছি দেখো, আমি একটা মেইন প্রোগ্রাম লিখেছি, এখানেই আমি স্ট্রাকচার কিন্তু লিখে দিয়েছি, এখানেই একদম প্রথমেই কিন্তু আমি একটা স্ট্রাকচার এদের গ্লোবালি ডিফাইন করেছি, মানে এই স্ট্রাকচারটা সবাই। এবং এই স্টুডেন্টের, একটা স্টুডেন্টের কি 4টে করে মার্কস আমি নিয়েছি, তাই জন্য এটাও একটা অ্যারে নিয়েছি। এবারে যেমন তোমাদের কোশ্চেনে দিয়েছে দেখো এরকম, এখানে যেমন দিয়েছে হয়তো এই যে অ্যারে এবং স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স, আশা করি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবে। এই যেমন বলেছে রাইট এ প্রোগ্রাম ইউজিং স্ট্রাকচার টু টেক 10 স্টুডেন্ট নেম, রোল, মার্কস, তিনটে জিনিস নিতে বলেছে, এবং বলেছে প্রিন্ট দ্য রেকর্ডস উইথ অ্যাভারেজ মার্কস, প্রিন্ট করতে বলেছে রেকর্ডকে উইথ দ্য অ্যাভারেজ মার্কস। একদম সিম্পল এই জিনিসটা যদি বলে থাকে, তাহলে আমি এখানে দেখো, এইখানে আমি কি করেছি, এখানে আমি একটা স্টুডেন্টের স্ট্রাকচার লিখেছি। আমি মেনের মধ্যে দেখো একটা স্টুডেন্ট অ্যারে, মানে আমি 4টে স্টুডেন্টের নিয়েছি, তুমি 10টা স্টুডেন্টের নিতে পারো, মানে 10টা স্টুডেন্ট নিলে এখানে 10টা স্টুডেন্ট নেবে, এখানে তোমার 10টা স্টুডেন্ট নিয়ে নিলে। এন্টার দ্য ডেটা ফর স্টুডেন্ট, প্রথমে নেম নিলে, কিভাবে নিলে ভালো, এই যে স্টুডেন্ট অ্যারে আই ডট নেম, মানে আমার হচ্ছে নাম হচ্ছে দেখো স্টুডেন্ট, এখানে নাম দিয়েছি কি স্টুডেন্ট অ্যারে, তাহলে ফার্স্ট স্টুডেন্টটা কি হবে, ফার্স্ট স্টুডেন্টের যদি তুমি নিতে চাও নেম, তাহলে এটা ডট নেম এইভাবে নেবে। যদি ফার্স্ট স্টুডেন্টের আমি নিতে চাই রোল নাম্বার, তাহলে ডট রোল নাম্বার নেবে। যদি ফার্স্ট স্টুডেন্টের
এর ভ্যালু যেমন হবে সেই অনুযায়ী হবে। যদি তুমি মার্কস নিতে চাও তাহলে আবার একটা লুপ চালিয়ে মার্কসটাকে নিতে হবে। আমি দেখো নিয়েছি কি? নেমে ঢুকে গেল। আর আমার মনে করে দেখবে এখানে পার্সেন্ট, এখানে ampersand দিচ্ছি না কারণ স্ট্রিং হলে ampersand দিতে হয় না। রাইট? এবং এখানে এন্টার রোল নাম্বার এভাবে নিলাম এবং ৪ টে মার্কস নিয়েছি। তুমি সেটা ১ টা মার্কসও, ২ টো মার্কসও, ৩ টে মার্কসও নিতে পারো। তাই ফর লুপ লাগিয়ে আমি বলেছি প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস দিতে। তাহলে কিভাবে নিয়েছি? ampersand স্টুডেন্ট অ্যারে আবার তার ভেতরে ডট দিয়ে দিয়ে মার্কস গুলো নিয়েছি। এবারে আমি জাস্ট ওইগুলোকে প্রিন্ট করেছি। প্রিন্ট করার সময় একই ব্যাপার। দেখো আমরা যে প্রিন্ট করেছি স্টুডেন্ট অ্যারে ডট নেম, স্টুডেন্ট অ্যারে ডট রোল নাম্বার এইভাবে প্রিন্ট করেছি। আর মার্কস গুলো এইভাবে প্রিন্ট করেছি। এটা হচ্ছে সিম্পল থিং যে প্রোগ্রামটা তুমি লিখতে পারো। হয়তো আরেকবার দেখলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বাট প্রোগ্রামটার বেসিকটা বুঝলে তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো। কারণ কোয়েশ্চেন কিন্তু একই রকম প্যাটার্নই দেবে। যে একটা স্ট্রাকচার লিখতে হবে, স্ট্রাকচারের মাধ্যমে ডেটা নেওয়াটা তোমাদের শেখা আর ডেটাটাকে প্রিন্ট করাটা শেখা। মনে রাখবে স্টুডেন্ট ডট দিয়ে আমরা ডেটা নিই আর প্রিন্ট করি বা স্ক্যানএফ করি সেটা একই রকম ভাবেই করি। দ্যাট ইজ দ্য সিম্পল থিং। সো নাও এখানে জাস্ট লেখা আছে আর পয়েন্টার টু স্ট্রাকচার তোমরা দেখার দরকার নেই। আমার মনে হয় না খুব একটা এই কমপ্লেক্স নাম্বারের প্রোগ্রামটা এই যে মাকআউটের এসেছিল 2018 এ। এটা একটু দেখে নিও। এখানে দেখো যদি তুমি একটুখানি দেখো এটাও সোজা একদম। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এই দেখো কি করেছি, একটা স্ট্রাকচার নিয়েছি। ভালো করে দেখো কমপ্লেক্স নাম্বার। কি নিয়েছি? রিয়াল পার্ট, ইমাজিনারি। কারণ আমি কমপ্লেক্স নাম্বার মানে কি? a প্লাস আইবি আর c প্লাস যদি আইবি হয় তাহলে আমরা a আর c কে যোগ করি আর b আর ধরো d আছে তাকে যোগ করি। এই তো ব্যাপার। তাহলে আমার দুটো পার্ট, একটা হচ্ছে রিয়াল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমি একটা কমপ্লেক্স নাম্বারের ভেতরে রিয়াল নিয়েছি, ইমাজিনারি নিয়েছি এবং আমি দুটো নাম্বার, একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করছি সি নাম্বার 1, একটা হচ্ছে সি নাম্বার 2 আর যোগ করে লাগবো সামের ভেতরে। প্রথমে বলেছি এন্টার করতে হবে রিয়াল আর ইমাজিনারি পার্ট অফ দ্য ফার্স্ট কমপ্লেক্স নাম্বার। নেওয়ার সময় আমি কি বলেছি? ডট রিয়াল দিয়ে নেব আর ডট ইমাজিনারি নেব। সেকেন্ড নাম্বার নিচ্ছি সি নাম্বার 2 তে ডট রিয়াল দিয়ে ডট ইমাজিনারি নিয়ে। দেখো সাম অফ রিয়াল মানে সি নাম্বার 1 ডট রিয়াল প্লাস সি নাম্বার 2 ডট রিয়াল আর ইমাজিনারি মানে সাম ডট ইমাজিনারি ডট এত। আর জাস্ট আমি সাম ডট রিয়াল আর সাম ডট ইমাজিনারি কে জাস্ট প্রিন্ট আউট করে দিচ্ছি। দ্যাটস সিম্পল। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আর পয়েন্টার দিয়ে কাজ, এটা আপাতত যেহেতু কোশ্চেন আসছে না তাই এটা নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই। যেটা হচ্ছে ইউনিয়ন। তাহলে স্ট্রাকচার আর ইউনিয়ন লেখাটা একই, ওখানে strcty ইউজ করে যেখানে ইউনিয়ন ইউজ করবে। শুধু ডিফারেন্স কি? ইউনিয়নও হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। The size of the union এটাই ডিফারেন্স শুধুমাত্র, যে সাইজ অফ দ্য ইউনিয়ন উইল বি দ্য ম্যাক্সিমাম সাইজ অফ দ্য মেম্বার ভেরিয়েবল। মানে আগের বার আমি যেটা বললাম স্ট্রাক্ট যদি তুমি স্টুডেন্ট নাও একটা স্ট্রাকচারের নাম, সেখানে তুমি ইন্টিজার রোল নাম্বার নিচ্ছ, একটা ক্যারেক্টার দিয়ে 20 সাইজের অ্যারে নিচ্ছ আর একটা ধরো ফ্লোট নিয়ে তুমি মার্কস নিচ্ছ। তাহলে আমি কি বললাম? এখানে যদি তুমি স্যাম বা রাম হোয়াট এভার তুমি দাও না কেন, তাহলে এটার জন্য তোমার হচ্ছে 4 বাইট, এটার জন্য 20 বাইট, এটার জন্য 4 বাইট, মানে টোটাল 28 বাইট মেমোরিতে লাগছে। বাট ইউনিয়ন কি করবে? এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 20 বাইট, এইটুকু মেমোরি ইউজ করবে। রাইট? মানে আমাদের আগে যখন মেমোরি নিয়ে খুব আমরা কনসার্ন ছিলাম তখন অ্যাকচুয়ালি ইউনিয়ন ব্যাপারটা আমরা তো ইউজ করতাম। তার মানে সাইজ অফ দ্য ইউনিয়ন হচ্ছে উইল বি ম্যাক্সিমাম size of the member variable এবং same memory will be shared by all the member variables. In structure we can access all the member at any time, কারণ আমি মেমোরিটা এত বড় করছি, বাট এখানে in case of union we can access only one member at any time and another member contain garbage file. That is the difference যেটা আমরা দেখিয়েছি এখানে সিম্পল একটা। এটাই হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়নের মধ্যে বেসিক ডিফারেন্স, আর কিচ্ছু না, যেটা তোমাদের পরীক্ষায় লিখতে দেবে। আর আমরা কি বলেছি? একটা এনুমারেশন বলে আছে, পরীক্ষায় আসেনি বাট কোনোদিন আসতে পারে। এনুমারেশন, ওই স্ট্রাকচার ইউনিয়ন এনুমারেশন বলে আমরা অলরেডি দেখেছি
যে ম্যাক্রো মানে কি, ও জাস্ট সাবস্টিটিউট করে ভ্যালুটা। ম্যাক্রো রিপ্রেজেন্ট করছে কনস্ট্যান্ট ভ্যালু, আর এনুমেরেশন রিপ্রেজেন্ট করছে গ্রুপ অফ কনস্ট্যান্ট ভ্যালু। মানে ধরো এই যে হ্যাশ ডিফাইন সানডে 0, হ্যাশ ডিফাইন মন্ডে 1, এইভাবে লেখাটা খুব মুশকিল ম্যাক্রোর ক্ষেত্রে। যে instead of writing 5 macros in a way, we can declare enumeration week. আমরা কি করলাম, enum বলে একটা কিওয়ার্ড ইউজ করা হয়। উইকের ভেতরে সানডে কমা মন্ডে লিখলে অটোমেটিক্যালি সানডে মানে 0, মন্ডে মানে 1, এরকম ভাবে হয়ে যায়। অথবা তুমি একটা লুপ চালাচ্ছ, ধরো লুপ দেখে আমার যদি এনাম না লেখো, তাহলে ডে ইকুয়ালস টু সানডে, ডে লেস দ্যান ইকুয়ালস টু থার্সডে, এটা লেখা সম্ভব নয় প্রোগ্রামিং এ। কিন্তু আমি যদি ইনাম ইউজ করি, তাহলে অটোমেটিক্যালি ডে ইকুয়ালস টু সানডে লিখলে সানডের জায়গায় 0 বসে যাবে, ডে ইকুয়ালস টু থার্সডে মানে সেখানে 4 বসে যাবে। তার মানে আই ক্যান প্রিন্ট ইট। আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। তার মানে এনুমারেশন হচ্ছে একটা ডেটা টাইপ যেটা রিপ্রেজেন্ট করছে একটা গ্রুপ অফ রিলেটেড কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে ৩ টে জিনিস। স্ট্রাকচার কাকে বলে? স্ট্রাকচারের প্রোগ্রাম, ২ টো প্রোগ্রাম করা আছে, তার মধ্যে মোটামুটি একটা আসবে। আর হচ্ছে স্ট্রাকচার ইউনিয়নের মধ্যে বেসিক ডিফারেন্স, আর ইনুমারেশন কি জাস্ট এইটুকু জানলেই আমাদের হবে। আর কি আছে? লাস্ট যেটা জিনিস এখানে আছে, টেরিকাশন আমরা পড়েছি স্ট্রিং। আমরা জানি স্ট্রিং এর ক্ষেত্রে কিছু কোশ্চেন দেখলাম আমরা, যে দেয়ার ইজ নো, ইউ ক্যান সে দেয়ার ইজ নো ডেটা টাইপ ফর স্ট্রিং ইন সি। সি এ কিন্তু স্ট্রিং ডেটা টাইপ বলে আলাদা করে কোনো uh, so the thing is that যে there is no data type for string in C, এবং আমরা জানি there কি হচ্ছে treated as a array of type character। মানে আমরা কিন্তু string বলে কোনো আলাদা করে ডেটা টাইপ নেই, ক্যারেক্টার অ্যারেটাকেই আমরা স্ট্রিং হিসেবে ইউজ করি। এবং মনে রাখবে এ ক্যারেক্টার অ্যারে হচ্ছে একটা স্ট্রিং if it ends with a null character, if it ends with a null character। এবং একটা স্ট্রিং কনস্ট্যান্ট হচ্ছে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার ইনক্লুডড ইন এ ডাবল কোট। যেমন ধরো আমি লিখলাম ক্যারেক্টার এস ইকুয়ালস টু দেবায়ন, তার মানে দেবায়ন যেমন হলো, অটোমেটিক্যালি একটা লাস্টে নাল ক্যারেক্টারকে অ্যাড করে দেবে। যেমন এটা 100, এটা 101, 102, 103, 104 থেকে 107 পর্যন্ত চলছে। তার কারণ প্রত্যেকটা ক্যারেক্টার 1 বাইট করে সাইজ, এবং কম্পাইলার অটোমেটিক্যালি ইনসার্ট করবে নাল ক্যারেক্টার অ্যাট দ্য এন্ড। সো এইগুলো লেখা আছে, দেখে নেবে যদি গেট ক্যার, গেট চিআর, গেটের মধ্যে ডিফারেন্স। আসল যেটা জিনিস হচ্ছে আমাদের যেটা লাগে বাফার, মানে দেখে নেবে যে একটা টেম্পোরারি স্টোরেজ এরিয়া অ্যান্ড এফ প্লাস এর কি কাজ, ছোট ছোট করে জাস্ট পয়েন্টে লেখা আছে। ঘটনা হচ্ছে এগুলো এখন দেখার দরকার নেই। যেটা দেখবে সেটা হচ্ছে str লেন্থ। আমাদের যেটা লাগবে দ্যাট ইজ নাথিং বাট str লেন্থ। তাহলে str লেন্থ হচ্ছে স্ট্রিং লেন্থ বার করা। আমি এখানে কি লিখছি, শুধু ফাংশন লিখতে হবে যে ইন্টিজার i while string i প্লাস প্লাস, মানে ও অটোমেটিক্যালি যদি এটা লেখো নালে গিয়ে থেমে যাবে এবং কতগুলো লেন্থ আছে সেটা বার করে দেবে। আমি সিম্পলি নাম দিয়েছি। আমাকে তোমাকে পরীক্ষায় অনেক সময় দেবে যে str লেন্থ করতে, বাট উইদাউট ইউজিং দ্য লাইব্রেরি ফাংশন, তখন আমাকে এই জিনিসটা করতে হবে। আর অথবা একটা জানলেই হবে আপাতত, এটা জাস্ট এইটুকু লিখতে হবে কিসের জন্য, str লেন্থ যদি লিখতে বলে যে কিভাবে কাজ করে। সেকেন্ড strcpy, কপি করা। নরমালি আমরা কি জানি, এবিসিডি নিলাম, একটা অ্যারে নিলাম, বি ইকুয়ালস টু এ করলে জেনারেলি কম্পাইলেশন এরর দেখাবে। আমায় কি করতে হবে, strcpy বলে যে ফাংশনটা, বি কমা এ দিলে কপি হয়ে যাবে। তো এটা ম্যানুয়াল ভার্সনটা আমরা কিভাবে করি, যদি আমরা একটা স্ট্রিং নিই, আমি কি করব, এখানে যাব এবং এটাকে কপি করব এখানে। তাই জন্য কি করেছি, i equals to 0 সেমিকোলন si, মানে যতক্ষণ না নাল পাবে ততক্ষণ পর্যন্ত চলবে, এবং আমি si এর ভ্যালুটা di তে কপি করব, এবং কপি হয়ে গেলে আমরা একটা নাল ক্যারেক্টার ইম্পোর্ট করে দেবো। বিকজ নাম ক্যারেক্টার না লিখলে তো এনটা বোঝাবে না, ওটাকে স্ট্রিং বোঝাবে না। ঠিক একই ব্যাপার স্ট্রিং কনক্যাটিনেশন, যেটা তোমাদের পরীক্ষায় হয়তো এসেছিল। একটা ক্যারেক্টার অ্যারে আছে, এক্স ওয়াই জেড আছে, একটা এবিসিডি আছে। তোমার স্ট্রিং কনক্যাটিনেশন মানে বি কমা এ দিলে, দেখো ভালো করে,
ABCD বসলো, তারপরে XYZ বলবে, তারপরে 0 বসবে। মানে নাল বসবে। তার মানে এখানে একটা অ্যারে আছে, সেখানে XYZ আছে, আবার নাল আছে। আরেকটা অ্যারে আছে, সেটা লেন্থটা একটু বড় নিয়েছি, দেখো 10 টাই নিয়েছি। এখানে ABCD আছে, একটা নাল আছে। তাহলে আমার কাজ কি হবে? মানে প্রোগ্রামটা লিখতে হবে concatenate করা মানে আমি B টাকে এগোবো। এগিয়ে যখন আমি B তে গিয়ে নাল পাবো, তখন আমি এই X ভ্যালুটাকে এখানে বসাবো। তারপরে Y ভ্যালুটাকে এটাকেও বাড়াবো, আর ওটাকেও বাড়াবো। Y টাকে এখানে লিখবো, এখানে X টাকে লিখবো, তারপরে এখানে Z টাকে লিখবো, এবং তারপরে এখানে একটা নাল ক্যারেক্টার করবো। এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে আমি কি করেছি? আমি ১ম এ l equals to 0 আমি ১ম এ ওই নালে চলে গেছি। দেখো এখানে সেমিকোলন দিয়েছি। সেমিকোলন দেওয়া মানে আমি এইটার যেখানে ABCD নাল ছিল, তার মানে আমার এই পয়েন্টারটা L টা এখন এখানে পয়েন্ট করে আছে নালে। এখন আমি কি করেছি? এই SI সোর্সটাকে নেব এবং SI এর ভ্যালুটা DL এ কপি করব এবং S কেও বাড়াবো। দেখো I কেও বাড়াচ্ছি, L কেও বাড়াচ্ছি। তার মানে আমি কি করছি? X নিলাম, Y নিলাম, Z নিলাম, X টাকে এখানে কপি করলাম। তারপর এটাকেও বাড়ালাম, I টা গিয়ে এখানে গেল, L টাও বাড়িয়ে পরেরটাই এলো। আবার Y টাকে কপি করছি এখানে। এইরকম ভাবে কাজ করছি। লাস্টে গিয়ে নাল ক্যারেক্টারটা আমি জাস্ট ইনসার্ট করে দিচ্ছি। That is a simple thing that I did here. স্ট্রিং আপার মানে জাস্ট STR দিলে তুমি যদি স্মল লেটার গুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এগুলো দেখে নিও। এগুলো জাস্ট 32 কে অ্যাড করে দিলেই হয়ে যাবে, যেহেতু স্মল আর ক্যাপিটালের মধ্যে ডিফারেন্স হচ্ছে 32। সবকিছু স্ট্রিং রিভার্স দিয়ে রিভার্স দ্য স্ট্রিং করি, মানে এবিসি দিলে আমি যদি স্ট্রিং রিভার্স করি আর পুটচেস দিই তাহলে সিবিএ হয়ে যাবে। সিম্পল ব্যাপার এটা। এইগুলো স্ট্রিং কম্পেয়ার মানে কম্পারিজন করা, এইগুলো করা ফাংশন, এগুলোর মধ্যে সব কটা আসে না। জাস্ট যেগুলো আমি বললাম সেগুলো একটুখানি দেখে নেবে, আর কিছুই না। এখানে একটা প্রোগ্রামই দেখবে, দিস ইজ এ ইম্পর্টেন্ট প্রোগ্রাম, যে রাইট এ প্রোগ্রাম, যেটা হচ্ছে whether a string is palindrome or not, এটা কিন্তু দেখে নেবে। palindrome or not সেই প্রোগ্রামটা কিন্তু লাগবে। এখানে কিন্তু এই প্রোগ্রামটা দেখতে হবে, whether a string is palindrome or not, that is the thing, যেটা কিন্তু দেখে নেবে। ব্যাস, আর কিছু দেখার দরকার নেই। সো যদি তুমি বলো তাহলে দিস আর দ্য থিং, যেটা আমাদের মোটামুটি আসবে। আমি শর্টেই বললাম, তার কারণ এইগুলো জাস্ট পরীক্ষার সময় পড়ে নিলেই কাজ শেষ হয়ে যাবে। পরীক্ষার সময় পড়লেই শেষ হয়ে যাবে। সো this is nothing but the thing. So তাহলে আমরা এখানে দেখেছি ফাইলের বেসিক জিনিস পরীক্ষায় আসতে পারে। যে আমরা সিতে দেখেছি যে ইনপুট আউটপুট সিস্টেম সাপ্লাই করে একটা কনসিস্টেন্ট ইন্টারফেস প্রোগ্রামকে, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যাকচুয়াল ডিভাইস। মানে ফাইল মানে কি, এই যে ধরো টেক্সট ফাইল আছে আমরা যে সেভ করি .txt করি, অথবা আমরা .docx ফাইল সেভ করি, এগুলোকে বলা হয় ফাইল। এবারে আমার বক্তব্য, একটা প্রোগ্রাম চালিয়ে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আমি ডেটা ট্রান্সফার করি বা বিভিন্ন রকম কাজ করি। তো এখানে যা যা লেখা আছে পড়ে নেবে, জাস্ট ওইসব আছে। মোটামুটি ফাইল মানে হচ্ছে সি বা সি প্লাস প্লাসে এ ফাইল মে বি এনিথিং, ইট ফাইল দ্যাট মে বি এনিথিং ফ্রম এ ডিক্স ফাইল টু এ, ইউ ক্যান সে, পয়েন্টার। আমরা একটা ফাইলকে কি করা হয়, প্রথমে ওপেন করা হয়। যখন একটা ফাইলকে ওপেন করা হয়, ইনফরমেশনস গুলোকে এক্সচেঞ্জ করা হয় বিটুইন ইট অ্যান্ড ইউর প্রোগ্রাম। সো ফাইল ওপেনের জন্য, এবং ফাইল ওপেন করে ওখানে যেমন আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে ফ্রি ইউজ করছিলাম, এখানে ফাইল যদি ওপেন করো তাহলে ফাইলকে আমাকে ক্লোজও করতে হবে। তো আমরা এই জন্য একটা কি করি, একটা ফাইল পয়েন্টার ইউজ করি।
মানে ফাইল পয়েন্টার হচ্ছে একটা পয়েন্টার টু এ স্ট্রাকচার অফ টাইপ ফাইল। ফাইল পয়েন্টারে কি থাকে? ভেরিয়াস টাইপ অফ থিংস থাকে, লাইক things about the file including its name, status এবং কারেন্ট পজিশন অফ দ্য ফাইল। এই তিনটে জিনিস ফাইল পয়েন্টারের মধ্যে থাকে। আর বাফার মানে কি? একটা এরিয়া অফ দ্য মেমোরি যেখানে ডেটাটাকে টেম্পোরারি স্টোর করা হয় বিফোর বিং রিটেন টু দ্য ফাইল। আর আমরা ওপেনিং ফাইল কি করে করি? আমরা জানি stdir.h এর মধ্যেই থাকে। আমরা ফাইলকে এইভাবে ওপেন করতে পারি। ধরো ফাইল স্টার fp1 স্টার fp2, fp1 মানে f ওপেন, ধরো মাই ফাইল ডট টেক্সট রাইট মোডে খুললাম, fp2 f ওপেন, এটাকে রাইট মোডে খুললাম। w মানে রাইট, a মানে হচ্ছে অ্যাপেন্ড, r মানে হচ্ছে রিড, w প্লাস মানে রিড অ্যান্ড রাইট দুটোই। আর ক্লোজ করার সময় আমি f ক্লোজ ইউজ করে এটাকে করে নিতে পারি। এবং f ক্লোজ কি করে? একটা এন্ড অফ ফাইল রিটার্ন করে। সো এটা হচ্ছে আমার ফাইলের জাস্ট বেসিক জিনিস। আমরা এখানে কোশ্চেনের মধ্যে যেটা বলেছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যালগরিদম দেখবে, draw the block diagram of all functional units of computer system, CPU আছে যেটা যেটা আছে, whether a number is prime or not, array of pointers কাকে বলে, void pointer কি, এটা flowchart নেবে, largest among three distinct number এবং flowchart নেবে factorial এরও একটা flowchart দেখে নেবে, GCD একটা flowchart দেখে নেবে এবং ফিবোনাকি সিরিজের flowchart দেখে নেবে। ডাইনামিক মেমোরি কাকে বলে? ডিফারেন্স বিটুইন ক্যালক এন্ড ম্যালক, while and do while এর মধ্যে ডিফারেন্স, কম্পাইলার ইন্টারপ্রেটার কি। আর এই ম্যাক্রো যেটা বললাম সেটা দেখবে। কি দিতে পারে? ডেসিমাল নাম্বার টু বাইনারি নাম্বারের কনভার্সন, অথবা জিসিডি এইচসিএফ এলসিএম দিতে পারে। ব্রেক কন্টিনিউর মধ্যে ডিফারেন্স উইথ অ্যান এক্সাম্পল, স্ট্রাকচার ইউনিয়নের মধ্যে ডিফারেন্স উইথ অ্যান এক্সাম্পল, ওয়েদার স্ট্রিং টেকেন, প্যালিন্ড্রোমটা আমি দিয়ে দিয়েছি তাই ওটা দেখার জন্য একটা প্যাটার্ন দেখে নেবে। প্রিন্টএফ আর স্ক্যানএফ কি রিটার্ন করে? কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স বলতে কি বোঝো? ফিবোনাকি ইউজিং রিকারশন, ডিফারেন্স বিটুইন নর্মাল রিকারশন এন্ড টেল রিকারশন। আরেকটা এই প্রোগ্রামটা একটু দেখে নেবে যদি বাই চান্স কপি করতে দেয়। রাইট এ প্রোগ্রাম টু মাল্টিপ্লাই টু ম্যাট্রিক্স, দ্যাট শুড বি দেখাটা দরকার। বাবল শর্ট দিয়ে শর্টিংটা কি করে হয়, র্যাম রম এর মধ্যে ডিফারেন্স, ম্যাক্রো ফাংশন, বিটওয়াইজ অপারেটর, এই জিনিসগুলো কিন্তু দেখে নেবে। অপারেটরস কিন্তু দেখবে, যা যা অপারেটরস আছে সেই অপারেটরস গুলো দেখবে, কারণ 23-এর কোশ্চেনে তুমি দেখতেই পাচ্ছ মোটামুটি এইরকম কোশ্চেন দিয়েছে। আর এই পার্টটা আমি করিয়ে দেবো, এই পার্টটা তোমাদের হয়তো ম্যাম করিয়েছিলেন। আহ, যে যে কোশ্চেন আছে, যে যেমন তোমরা বললে যে ইউজিং 2s কমপ্লিমেন্ট, এই সাবট্রাকশন করতে হবে ডেসিমাল টু অক্টাল, কারণ এখানেও আমরা দেখলাম যে 2s কমপ্লিমেন্ট দিয়ে অঙ্ক দিয়েছে আর এই কনভার্সনটা দিয়েছে, তাহলে এই কনভার্সনটা একটুখানি আমাদের দেখতে হবে। মোটামুটি আমি এইগুলো পাঠিয়ে দেবো, এইগুলোর মধ্যে পড়ে যাবে আশা করি। আমার মনে হয় না যে না পারার মতো খুব একটা কিছু থাকবে। যা যা জিনিসগুলো দেখালাম আমার মনে হয় তার মধ্যেই পড়বে।